الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام مجيد يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة. উপস্থিত মুস্তফা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব রাসেল আক্তার উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত আমাদের জনাব এসিল্যান্ড রাইট আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আজকে ইয়াংস্টার্স অফ নোয়াখালী বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের প্যারেন্টস বিন্দু এবং আমাদের শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফর মি ইটস এ গ্রেট প্লেজার যে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমার ফ্লাইট মিস হয়েছিল, তারপরেও আমরা সকালে এসে পৌঁছেছি এখানে আপনাদেরকে সাথে দেখা করার জন্য। সো ইটস এ ফর আস, আপনারা আজকে যারা মঞ্চে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে দুই পেশার লোকজন আছে যারা লোকালি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত এবং যারা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত। দেওয়ালকে তারা সবাই আসছে আপনাদের আজকে এই বৃত্তি, আপনাদের পরিশ্রমের যে হার্ড ওয়ার্ক, ডেডিকেশনের যে আউটকাম, সে আউটকামকে রিকগনাইজ করার জন্য। ইটস নট অল অ্যাবাউট বৃত্তি অ্যামাউন্ট, ইটস নট অল অ্যাবাউট দি সার্টিফিকেশন, it's all about recognizing the hard work. আমাকে একটু কথা বলতে দিতে হবে আপনাদেরকে কাইন্ডলি। আমি এটা অবস্থিত করি যে আমি কথা বলতে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি এত কষ্ট করে আপনাদের সামনে আসতে পারে এবং অতিথিবৃন্দ আছে, আপনাদেরকেও আমাদের কথাগুলো শুনতে হবে, কারণ এই শোনার জন্য আমরা আসছি। আমাদের এই আজকে এই প্রোগ্রামের পিছনে যে টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে আমরা অনেক ফ্যামিলি কে লাইফ টাইমের জন্য একটা কিছু করে দিতে পারতাম, কিন্তু ট্রুলি বিলিভ আমরা যদি আপনাদের থেকে একজন লিডার ডেভেলপ করে দিতে পারি, এই নোয়াখালী নয় পুরো বাংলাদেশ উপকৃত হবে। and we are here to help you out. আমরা এই গ্রাম থেকে উঠে আসা, এই গ্রামেরই সন্তান, এই গ্রাম থেকে উঠে এসে নিজের ওন ইন্সপিয়ার নিয়ে, নিজের সেলফ ইন্সপিরেশন নিয়ে আমরা আজকে এখানে। আমি আমার কথাই বলবো, বাইরের কথা ওরা বলবে বা নিজের কথাই বলে। আমি যখন স্কুলে আমি সবসময় চেষ্টা করতাম যে আমার সামনে যাতে কেউ না থাকে, আমি আমার স্কুলে পাস করে হতে হবে, আমার কাছে দিয়ে কেউ নেই। আমার সদ্য শিক্ষক আছে এখানে জনাব সিরাজুল সাহেব, আমার স্কুলে আমার সেকেন্ড বয়সে আমার 200 মার্কসের ডিফারেন্স হয়েছে। আমি সেটা স্কুল থেকে করে আসছি, এখনো সেটা ভাঙতে পারিনি। হ্যাঁ, তো আমার নিজের ইনিশিয়েটিভ ছিল যে আমি যখন স্কুলে যাব, আমি এমন ছেলের সাথে দেখা করে হাঁটবো যে অন্য কেউ দেখলে কখনো কোনো কোয়েশ্চেন করবে না আমার বাবা মাকে। আমি এমন ছেলের সাথে হাঁটবো, এমন যাদের সাথে চলবো যারা সমাজের সবচেয়ে ক্লিন মানুষগুলো। এই জন্য আমি স্কুলে যাওয়ার সময় আমাদের বাজার ছিল, আমি বাজারের মাঝখানে যেতাম না, বাজারের পিছন দিয়ে, বাজারের ভিতর দিয়ে আমি স্কুলে যেতাম, কারণ আমি মানুষ থেকে দূরে থাকতাম। আমার ওন ইনিশিয়েটিভ ছিল যে আমি পড়ালেখা করে বড় হবো, আমি আমার স্কুলে বেশ বড় হবো, এবং আমি সেটাই হয়েছি। আমি ঢাকার এখান থেকে মেট্রিক পাস করে আমি ঢাকা পড়ালেখা করার জন্য যাই। অনেক কষ্ট করেছিলাম, কিন্তু পারি নেই কোনো আশ্রয় খুঁজে পেতে ঢাকাতে।
যেখান থেকে আমি একটা ভালো ঢাকা কলেজ বা ঢাকা সিটি কলেজ ভর্তি হবে, একটা ভালো রেজাল্ট করার পরে তারপরে চলে আসি। নিজের আপন জনরাও ফিরিয়ে দিয়েছিল সেই সময়, অত্যন্ত দুঃখজনক। তারপরে আমরা চলে আসি আবার আমি চৌমনি কলেজে, সেখানে ভর্তি পরীক্ষা পাস হয়ে যায়। সেখান থেকে আবার সেখানকার কষ্টের লাইফে একটু শোনাবো তোমাদেরকে, শুনতেই হবে। সেখানে সকালবেলায় পড়ালে দুপুরের খাবার খেতাম, সন্ধ্যায় পড়ালে রাতের খাবার খেতাম। যেখানে জাগিয়েছিলাম 2 বছর, সেভাবে অনেকদিন আমি দুপুরের খাবার খাই নেই, অনেকদিন আমি রাতের খাবার খাই নেই। কারণ আমাকে I have my vision, আমাকে আমার জায়গায় রিচ করতেই হবে, সেই ভিশন নিয়ে আগিয়েছিলাম। এরপরে আবার ঢাকাতে জব করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে ম্যাথমেটিক্সে। সেখান থেকে যখন পরীক্ষা শেষ হওয়ার পরে নিজের প্রস্তুতি নিই বিসিএস এর জন্য। বিসিএস বাইবা দিয়ে প্রথমবার পাস করে যাই, রিটেনেও যাই, একই সময় ইউকের জন্য। কারণ আই ওয়াজ ফাইন্ডিং মাই অপশনস, যে আমি কোনটা চুজ করবো। আমি আমার চয়েস থাকতে হবে, আমাকে অপশন ক্রিয়েট করতে হবে, সেই অপশন থেকে আমি যাব। যখন আমার যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ওই সময় ইউনিভার্সিটি ছিল, সেখানে আমি বিটি পরীক্ষা, সেখানে আমি চলে যাই। আবার সেখানে গিয়ে আমি থেমে থাকি নেই, কারণ আমি একটা ক্লাস মিস করে যে আমাকে ফেল করে দেয়। তখন আমার আইএলটিএস ছিল 6, আমার আইএলটিএস 6.5 দরকার মাস্টার ডিগ্রির জন্য। আমি আবার আইএলটিএস পরীক্ষা দিয়ে অন্য তখন গ্রিনিচ ইউনিভার্সিটি চলে যায়, সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি করি। সো লাইফ অপরচুনিটি ক্রিয়েট করতে হবে আমাদেরকে, আমাদের মাঝখানে একটা ড্রিম থাকতে হবে। তোমাদেরকে চিন্তা করতে হবে যে পৃথিবীতে কেউ কখনো চাঁদের আগে তো কেউই চাঁদের দেশে যায়নি। চাঁদের দেশে যাওয়ার চিন্তা করেছে মানুষ, সেখান থেকে মানুষ চাঁদের দেশে রিচ করেছে। Am I right? 1969 এ চাঁদের দেশে প্রথমবার নীল আর্মস্ট্রং গিয়েছিল, রাইট? হ্যাঁ, কেন? স্বপ্ন থেকে। সেই স্বপ্ন যত বড় হবে, তোমার রিচ করার টার্গেটটা তত ইজি হবে। তুমি যদি অন্য গ্রহে যাওয়ার চিন্তা করো, তুমি আকাশে উঠতে পারবে। এখন মানুষ মঙ্গল গ্রহের দিকে তাকাচ্ছে, মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের নভোযান যাচ্ছে। কিছুদিন পর মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এবং কমার্শিয়ালি মঙ্গল গ্রহে থাকার জন্য চিন্তা ভাবনা পর্যন্ত করতেছে। দিস ইজ এ ভিশন। তোমাদেরকে তোমাদের জায়গা থেকে, চিন্তা শক্তি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি আমার পড়ালেখা করলাম, স্কুলে একটু ভালো করলাম, এটার মধ্যে আমি শেষ হয়ে যাবো। আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমাকে দিয়েই হবে, তোমাদেরকে দিয়েই হবে। কারণ আজকে তোমরা যারা এখানে 72 বা 74 স্টুডেন্টস এখানে আসছো, 700 বা 700 প্লাস স্টুডেন্ট থেকে বিটি পরীক্ষা মাধ্যমে 70, আর 700 প্রতি যদি আমি বলি যে 100 জনের মধ্যে যদি 10 জন বিটি পরীক্ষায় অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে 7000 স্টুডেন্টের মধ্যে তোমরা এই 72-74 জন, যদি এই 72-74 জন যদি আজকে এই বিটি পরীক্ষায় প্রতি 70 জনে একজন, আমি মনে হয় হতে পারে, তো তোমরা প্রতি 70 জনে যদি একজন হতে পারো, এই স্পিয়ার নিয়ে যদি আগামী দিনে আগিয়ে যাও, তোমরা বাংলাদেশেও 1000-এর মধ্যে একজন হতে পারবা, 10,000-এর মধ্যে একজন হতে পারবা। Meritorious people do not have any limitation, no boundaries. শিক্ষা, যার মধ্যে শিক্ষা আছে, যার মধ্যে ট্যালেন্সি আছে, তার জন্য কোনো বাউন্ডারি লাগে না, তার জন্য কোনো বাউন্ডারি প্রয়োজন হয় না। আমাদের ইন্ট্রোডাকশনে আমার ছেলে সম্পর্কে কথা বলেছিল। মাই সান ইজ বিং স্টাডিং ওয়েস্টমিনস্টার স্কুল, প্রাইমারি স্কুলে পড়ে। একমাত্র বাংলাদেশি যে একমাত্র বাংলাদেশি পড়ে স্কুলে, শুধু একমাত্রই পড়ে। তারপরে একমাত্র সাউথ এশিয়ান যে ব্রিটেনের রানী থেকে পড়ে, স্কলারশিপ নিয়ে সেখানে পড়ালেখা করে। আমরা তো ওই গ্রাম থেকে উঠে এসে যদি লন্ডনের মতো জায়গায় গিয়ে প্রতিষ্ঠা করার জন্য নিজের মাইন্ড সেট করতে পারি, তোমরা কেন তোমাদের মাইন্ড সেট করতে পারবে না? এই জাতি, দিস নেশন নিডস ইউ। আমাদের বারবার কেন স্বাধীনতার 54 বছর আমরা পার করতেছি? আমরা কি পেরেছি একটি স্টেবল কান্ট্রি ডেলিভারিতে? আমরা কি পেরেছি আমাদের দেশকে মালয়েশিয়ার মতো জায়গায় নিয়ে যেতে? আমরা তো পারিনি।
মালয়েশিয়ার জিডিপি এই তো আমাদের থেকে অনেক কম ছিল। আজকে আমরা যখন চিন্তা করি এটা আমাদেরকে চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। উই নিড টু লিডার্স, আমাদের একজন ভালো নেতৃত্ব দরকার যারা এই দেশকে আগামী প্রজন্মের জন্য রেখে যাবে। আরেকটা কথা আমি বলবো, আজকে আমাদের এখানে অধিকাংশই অনেক, আমরা যদি কম্পারিজন করি, আমাদের এখানে শিক্ষক বৃন্দ আছে, এখানে অভিভাবক বৃন্দ আছে, এখানে আমাদের ছাত্রছাত্রীরাও আছে। হ্যাঁ, কোরআনের একটা হাদিসের একটা বাক্য আছে যে যেই বাবা মায়ের 3টা মেয়ে সন্তান থাকে সেই জান্নাতে যাবে। তারপরে সাহাবা একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের 2টা আছে, তুমিও জান্নাতে যাবে। আরেকজন বলল আমারটা একটা আছে, বলে তুমি জান্নাতে যাবে। এই যে the gods we have here, the duty of the gods. আর একটা জিনিস নেপোলিয়নের একটা কথা বলে যে give me a leader's father, I'll give you a leader nation. তার মানে একটা শিক্ষিত মা যদিও একটা নেশন, আগামী নেশন কিন্তু শিক্ষিত হয়ে যাবে। কিন্তু এই শিক্ষিত নেশন, এই যে এত, আমরা যদি স্কুলের দিকে যাই, বৃত্তি পরীক্ষার মধ্যে আমি দেখছি যে 100 জনের মধ্যে 70 জন হলো মেয়ে, বাকি 30 জন হলো ছেলে। আমাদের সমাজে কিন্তু ছেলের সংখ্যা কম নয়। আমাদের শিক্ষকদের, আমাদের অভিভাবকদের রেসপন্সিবিলিটি, আমাদের ওই সোনার ছেলেরা কোথায়? তারা কিভাবে সন্ধ্যার পরে মাগরিবের পরে তাদের চোখ থাকার কথা বই পুস্তকে, তাদের কেন চোখে চাল দোকানে তাদের আড্ডা। জীবনে আমি আমার এডুকেশন লাইফে চিন্তা করে সন্ধ্যা যখন হয়ে গেছে, প্রতিটা মুহূর্ত আমার ছিল যে আমাকে আজকে এই রাত 10টা বা রাত 11টা পর্যন্ত একটু পড়ালেখা করে ঘুমাতে হবে। এই মেন্টালিটি এত ছেলে সন্তান করে গেছে। এই যে মেয়েরা গ্রো হচ্ছে, তাদের লাইফ পার্টনারের জন্য আমরা চিন্তা করতেছি, সেই ব্যালেন্স সোসাইটির জন্য আমরা কি কিছু চিন্তা করতেছি? আমাদের প্যারেন্টদেরকে রিয়েলি নিড টু লুক ইনটু ইট। এরা কোথায় যাবে? তারা যদি এডুকেটেড হয়, তাদের লাইফ পার্টনার যদি এডুকেটেড না হয়, তাহলে তারা তাদের ব্যালেন্স হারাবে সোসাইটি। এই দ্যাটস থিংকিং ইউ নিড টু ব্রিং আপ। আর প্যারেন্টদেরকে বলি, আপনারা আজকে, আমি জানি আপনারা অনেক উৎসাহিত, আজকে বৃত্তির টাকা থেকে, বৃত্তির সার্টিফিকেট থেকে আপনারা উৎসাহী। আমি সব ছাত্রছাত্রীকে একটু দাঁড়িয়ে বলবো, তোমরা দাঁড়িয়ে যাও। তোমাদের শিক্ষক তোমাদের পাশে, তোমাদের বাবা মা তোমাদের পাশে। আজকে তোমাদের এইটুকু অ্যাচিভমেন্টের পিছনে, আমার অ্যাচিভমেন্টের পিছনে যেহেতু আমার বাবা মা ছিল, তোমাদের অ্যাচিভমেন্টের পিছনে তোমার ওই শিক্ষক, আমার অ্যাচিভমেন্টের পিছনে যেমন আমার শিক্ষক ছিল, তোমাদের অ্যাচিভমেন্টের পিছনে শিক্ষক। তোমরা দাঁড়িয়ে তোমাদের সম্মান করো। থ্যাংক ইউ। ইউ ক্যান টেক এ সিট। থ্যাংক ইউ। তো এই তোমাদের এই জেনারেশন, আমি একটু সময় নেব, তোমাদের এই জেনারেশন, আজকে যে বসুন্ধরা ফাউন্ডেশন আমরা ভাইরা এখানে আসছি, we have so many functionalities, we are working across the world, not only Bangladesh, across the world. আমি মনে করি যে আজকের এই ফাউন্ডেশন is a venture, is an opportunity, and to take an example. আজকে যদি একটা ফাউন্ডেশন এই পর্যায়ে কাজ করতে পারে, গ্রামীণ পর্যায় থেকে ইন্টারন্যাশনাল লেভেলে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে যারা বৃত্তি পেয়েছ, তোমরা যদি আমার কথাগুলো লিখতে পারো, আগামী 10, 12, 15 বছর পরে এই নোয়াখালীতে আর 70টা 80টা মুস্তফা ফাউন্ডেশন হবে। এই this country, as I said, needed 2 leaders. Nelson Mandela 7 বছর জেল কেটে ডাইরেক্টলি প্রেসিডেন্ট হয়েছে। মাহাথির মোহাম্মদ 3 মাস লন্ডনে ছিল যে আমি মালয়েশিয়াকে কিভাবে লন্ডন ইউকের মতো করে ডেভেলপ করবো, করে চলে গেছে পৃথিবীতে। And you are the people, we need people like that. And আরেকটা জিনিস আমি বলবো শিক্ষকদেরকে, আমার একজন শিক্ষক আছে, যারা সিরাজুল্লাহ সাহেব, এখানে একজন শিক্ষক কিভাবে একটা ছেলেকে মোটিভেশন করে, আমি তার একটা এক্সাম্পল দিব। আপনার শিক্ষক হিসেবে একটা এক্সাম্পল, উনি আমার ম্যাথের টিচার ছিলেন। আমার বাবার এত টাকা ছিল না যে আমার প্রাইভেট পড়াবে, এত টাকা ছিল না। আমি ওনার আরেকজন টিচার স্টুডেন্টের মাধ্যমে ওনাকে রিচ করি যে স্যার আমার কোনো পয়সা করে দিতে পারবো না, আমি আপনার পড়তে চাই। বলছে তুমি যদি কোনো টাকা দিতে পারো দিবে না। সে থেকে ওনার জার্নি
এরপরে আমার পরীক্ষার পরে মেট্রিক পরীক্ষা প্রি টেস্ট এবং টেস্টের পরে উনি আমাকে আমার জন্য সকাল 8টায় চলে আসছেন। উনি এসে আমাকে মক পরীক্ষা দিত, নট অনলি ইংলিশ, ম্যাথমেটিক্স, অল আদার সাবজেক্টস, অন্যান্য সাবজেক্টে মকের পরীক্ষাটা পছন্দ আমাকে দিত যে তুমি 3 ঘন্টা পরীক্ষা দিবা। আমি একদিন ওনাকে বললাম যে স্যার আজকে তো কিছু ঠিক আছে নেই, আমি মেয়ে ক্লাসটা 10টায় পারবো না, স্যার আমাকে ওই সময় 20 টাকা দিয়ে বললো তুমি ক্লাস মিস করো না। দ্যাট ইজ দ্য টিচার, এ ট্রু টিচার। আমার টিচাররা আমি রুলাপাড়া একটা আমার বাসা গিয়ে দেখছিল যে আমি কি পড়তে পেরে না আমি কোথায়। আজকে আপনারা যারা টিচার আপনাদেরকে চিন্তা করেন যে আপনাদের কন্ট্রিবিউশনটা কতটুকু। আপনারা যে আমি জানি যে আপনারা কিছু মাইনে বা বেতন নিয়ে শিক্ষকতা করেন, কিন্তু শিক্ষকতা যে নোবেল প্রফেশন, সেই প্রফেশনের মাধ্যমে আগামী প্রজন্ম অনেক দূর যেতে পারবে। আপনাদের যে সরকারি জারিয়া যেটা করতেছেন, সেই সরকারি জারিয়ার মাধ্যমে the nation will go far different. আপনারা এমন এক প্রফেশনের মধ্যে আপনার কাজকর্মের মাধ্যমে যদি একটা সন্তানও এই পৃথিবীতে কন্ট্রিবিউশন করতে পারে, এই সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে পারে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি জানি না আপনি জানেন যে আমি যে কোরআন থেকে যে আয়াতটা দর্শ করেছিলাম যে যে বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা তোমার নিজকে এবং আল্লাহকে জান্নাতের আগুন থেকে বাঁচাও। জান্নাতের আগুন জান্নাতের আগুনে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনটা কিভাবে মানুষ এবং পাথর। হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে চিন্তা করি, আমরা তাদেরকে মোবাইল ফোন ডিভাইস দিয়ে দিচ্ছি, ফেসবুক একটা রিল খুললে আরেকটা রিল টানতেছে, তাদের সময়টা চলে যাচ্ছে। আমরা কি এই জিনিসগুলো চিন্তা করি? আমার সন্তান কিভাবে ঘরের বাইরে যায়, আমার সন্তান কিভাবে অন্যের ছেলের সাথে দিকে যুক্ত হয়, আমার সন্তান কিভাবে, আমার মেয়ে কিভাবে তার একটা খারাপ বান্ধবীর সাথে চলে যায়। এই জিনিসগুলো আমরা যদি এখনো অ্যাওয়ারনেস না আসি, আমরা গত 15 বছর নয় আরো 15 বছর আমাদের জন্য ওয়েট করবে। আমরা আশা করি আমাদের আজকের এই সম্মানিত অতিথিবৃন্দের সামনে আমরা প্রমিস করবো আমাদেরকে উইল লুক ফর, আমরা আমাদের এই যে গোল্ডেন, তোমরা আজকে যারা আসছে ইউ গাইস আর গোল্ড অফ দ্য কান্ট্রি, আজকে এই গোল্ডকে আমরা ফার্দার লেভেলে নিয়ে যাবো। এই প্রিপেয়ার্ড সার্ভিস রেসপন্সিবিলিটি প্রত্যেকটা বাবা মা আপনারা যারা আসছেন, আপনাদেরকে এখানে আনার পিছনে আমরা অনেক কষ্ট করেছি, আপনারা নিজেরাও অনেক থেকে আসছেন, নিজেদের কষ্টের মাধ্যমে এই সন্তানকে একটা এক্সাম্পল হিসেবে করে যান, যেভাবে আমার বাবা আমার জন্য আমাদের জন্য করে গেছে। একটা শিক্ষক হিসেবে চেষ্টা করে যে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করে যাবো, যার মাধ্যমে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। একটা লিডার তৈরি করে দিব মাহাত্মা গান্ধীর মতো, একটা লিডার তৈরি করবো নেলসন ম্যান্ডেলার মতো, একটা লিডার তৈরি করে দিব শের বাংলা ক্যাপ্টেনের মতো, যাদের মাধ্যমে আমরা আপনার সমাজকে চেঞ্জ করে দিতে পারবো। পরিশেষে ডক্টর মুস্তফা আজহার ফাউন্ডেশনে আমরাও অনেকগুলো অ্যাক্টিভিটিস করি, আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করে। আপনারা জানেন যে অনেক অ্যাক্টিভিটি নিয়ে কথা হয়েছে, আমরা চেষ্টা করবো আগামী দিনেও দেশে এই মাটি, এই মাতৃভূমির জন্য আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা কাজ করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের অতিথিবৃন্দকে আমাদের আজকে প্রোগ্রাম আসার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে once again to the young stars, we are so proud of you. We look for a better future in the world. Thank you very much. Thank you.